যাক, বাংলাদেশের জন্য আপাতত একটা সুখবর যে শুধু বাংলাদেশ না, ৭৫টা দেশের যে ভিসা স্থগিতের নীতি, এটা মার্কিন আদালত আটকায় দিয়েছে। ট্রাম্প হঠাৎ করে সমস্ত অভিবাসন ভিসা স্থগিতের নির্দেশ দিয়েছিল, কিন্তু মার্কিন আদালত বলছে এটা অভিবাসন আইনের বিরোধী। সুতরাং এইভাবে একতরফা প্রশাসনিক আদেশ এটা দিতে পারে না প্রশাসন, সেই কারণে স্থগিত হয়ে গেছে। যে খবরে বলা হচ্ছে যে বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছে এই নীতি গ্রহণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। আসলে দেখেন, সকল ক্ষেত্রেই আমেরিকার বর্তমান ট্রাম্প এবং তার প্রশাসন যুদ্ধ থেকে শুরু করে সকল ক্ষেত্রে তারা তাদের ঔদ্ধত্যের একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আপনি চিন্তা করতে পারেন, ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে উঠায় নিয়ে চলে আসলো। যদি তাদের সেই সক্ষমতা থাকতো তাহলে ইরানেরও সমস্ত নেতাদেরকে এরকম ভাবে উঠায় নিয়ে ইরান দখল করত। এবং এখন ভেনেজুয়েলার তেলের সিংহভাগ তেল তারা কিনতেছে তাদের নির্ধারিত দর অনুযায়ী। এখানে ভেনেজুয়েলার কোনো কর্তৃত্ব নেই। তারপরে হরমুজ প্রণালী বলতেছে যে ওইটা হচ্ছে এখন আমেরিকার অংশ। এইভাবে একটার পর একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছে, শুধুমাত্র তাদের অর্থ এবং ক্ষমতা, তাদের যে সামরিক ক্ষমতা সেটা ব্যবহার করে। এই অভিবাসনের ক্ষেত্রেও তাই, এত পরিমাণ অভিবাসী বিরোধী, অথচ পুরো দেশটা, আমেরিকাকে বলা হয় অভিবাসীদের দেশ। আমেরিকার উন্নয়ন, আমেরিকার অর্থনীতি, আমেরিকার বাণিজ্য, সব কিছুর পেছনে অভিবাসীদের যুগের পর যুগ অবদান। সেই অবদানকে পিছনে ফেলে এখন অভিবাসীদেরকে অপরাধী করা হচ্ছে। এক দেশের অভিবাসীদেরকে আটক করে অন্য দেশে পাঠানো হচ্ছে, এমন কাণ্ডও তারা করতেছে। শুক্রবার ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেনেট ভার্গাস এই রায় দেন। রায়ে বিচারক বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে নীতি কার্যকর করেছিল তা স্পষ্টতই বেআইনি। একই সঙ্গে এটি দেশের অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। ওই আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনসুলার কর্মকর্তাদের উপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিচারক ভার্গাস বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করে দেওয়ার এই নীতি বিদ্যমান আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। জানুয়ারিতে কার্যকর হওয়া নীতির আওতায় ৭৫ দেশের অভিবাসীদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার পাকিস্তান, লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বলকান অঞ্চলের বসনিয়া, আলবেনিয়ার মতো দেশ ছিল। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশও এই তালিকায় ছিল। ফ্রি স্টাইল, কোনো রকম নীতি নেই। যাই হোক, এখন ফেডারেল আদালতের এই নির্দেশটা মার্কিন প্রশাসন মানে কিনা শেষ পর্যন্ত, সেটাও দেখার বিষয়।